হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুম আলম রোবান আমার পেজ থেকে আজকে চলে এসেছি আপনার সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব, চাইনিজ স্টাইলে চাইনিজ ভেজিটেবল, যেটা কিনা খেতে অসম্ভব মজা। যাই হোক, এখানে আমি 1 কাপ চিকেন কিউব করে কেটে নিয়েছি আর ছোট ছোট প্রন নিয়ে নিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন দিলাম, 1 টিস্পুন দিলাম হোয়াইট ব্ল্যাক পেপার অ্যান্ড 1 টেবিল স্পুন দিব সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিব চিকেনটা এবং প্রনটাকে। একটু আগে ম্যারিনেট করে রাখতে হবে। এখন দিয়ে দিলাম সল্ট ফর টেস্ট, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব। চাইনিজ ভেজিটেবল আমরা সবাই জানি চিকেন প্রন দিলে খুব বেশি ভালো একটা টেস্ট আসে আর এটা খেতেও খুব বেশি ভালো লাগে। এটাকে ভালো করে ম্যারিনেট করে এখানে আমি দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার অথবা প্লেন ফ্লাওয়ার, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনটা যখন ফ্রাই করব খুব বেশি এটা ক্রাঞ্চি হবে না আর কর্নফ্লাওয়ারটার কারণে চিকেনটা জুসি থাকবে। ভালো করে মিক্স। চাইনিজ ভেজিটেবলের জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি কিউব করে। এখানে আমি ব্রোকলি নিয়েছি, মাশরুম নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ক্যারট নিয়েছি, অনিয়ন অ্যান্ড গার্লিক। এখন একটি সসপ্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই ঘি ইউজ করবেন, এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। এখন কিছু গরম মসলা দিয়ে দিব। গরম মসলাটা দিয়ে ভালো করে আমি একটু 1 মিনিট ফ্রাই করে নিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলোকে আমি ৩ থেকে ৪ মিনিট হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ক্রাঞ্চি করতে যাব না, জাস্ট একটু ফ্রাই করে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি পাত্রে তুলে নিব। আজকে যে ভেজিটেবলটা রান্না করতেছি এটা আসলে ব্রিটিশরা খুব বেশি খায়। আ যেহেতু আমি বাইরের দেশে থাকি, আমি যখন লন্ডনে ১ম এসেছিলাম তখন এই রান্নাটা আমি চাইনিজ রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। এখন আমি একটু গার্লিক কুচি দিয়ে দিতেছি আর হার্ড যে ভেজিটেবল গুলো সেগুলো দিয়ে দিব। এখানে আমি ক্যারট আর গার্লিকটা দিয়ে একটু ফ্রাই করে নিব ২ থেকে ৩ মিনিট। এই মিক্সড ভেজিটেবল এ আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো ভেজিটেবল ইউজ করেছি। আর আজকের স্টাইলটা জাস্ট চাইনিজ স্টাইলে রান্না করব, যেটা কিনা ইউরোপ দেশে মানে বাহিরের দেশে চাইনিজ গুলো রেস্টুরেন্টে এরকম ডার্ক কালার করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করা হয়। আর এটা খেতে অসম্ভব মজা হয়। আমাদের বাংলাদেশের চাইনিজ ভেজিটেবলটা থাকে একটু হালকা আম ক্রিমি কালার বা হোয়াইট কালার বলা যায়। আর এই চাইনিজ ভেজিটেবলটা থাকবে ডার্ক। তো এখানে আমি ২ টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ আ কাপ নিয়ে নিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আমার ক্যারটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ব্রোকলি। ব্রোকলি, মাশরুম আমি একসাথে দিব। কারণ ব্রোকলি, মাশরুম সিদ্ধ হতে তেমন বেশি একটা সময় লাগে না। খুব দ্রুত এগুলি সফট হয়ে যায়। আর ক্যাপসিকাম আর অনিয়ন গুলো আমি সবার লাস্টে দিব। ভালো করে মিক্স করে নিব। আর এই সময় কিন্তু আমাদের চুলার গ্যাসটা থাকবে হাই হিটে। হাই হিটে রান্না করতে হবে। এখন আমি ২ থেকে ৩ মিনিট এটাকে ফ্রাই করে নিব ঘিয়ের সাথে। টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম আ হোয়াইট ব্লাক পেপার। এখন আমি দিয়ে দিব ডার্ক সয়া সস। তো এখানে আমি ডার্ক সয়া সস ২ থেকে ৩ টেবিল চামচ দিব, যেটা কিনা একদম ডার্ক হয়ে যাবে কালারটা। আর চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে যদি বাংলাদেশি স্টাইল করতাম তাহলে হয়তো 1 স্পুন দিতাম, যেহেতু এটা একদম ডার্ক কালার আনবো। আপনারা চাইনিজ খাবারে দেখে থাকবেন খুব ডার্ক কালার আনে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। আর এই খাবারটা রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে যারা ডায়েট করেন তারা কিন্তু রাখতে পারেন। এটা কিন্তু এরকম ১ প্লেট খেলেই পেট ভরে যায় আর খেতে অসম্ভব মজা। আর বাসায় গেস্ট আসলে আপনারা এটা রান্না করতে পারেন। এটা কিন্তু খুব আ মানে মজার একটা রেসিপি। এখন আমি একটা চিকেন স্টক বানিয়েছিলাম প্রুন দিয়ে। তো এখানে ১.৫ কাপের মতো হবে প্রুন। চিকেন স্টকটা দিয়ে দিলাম আর ১ কাপ আমি গরম পানি দিয়ে দিব। টোটাল আমি ২.৫ কাপ পানি দিয়েছি। ভেজিটেবলটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। এখন আমি ভালো করে
মিক্স করে লিড দিয়ে ৫ মিনিট ওয়েট করব হাই হিটে। ৫ মিনিট পর একদম দেখেন বরফ চলে এসেছে। কালারটা দেখা যাচ্ছে গ্রিন, রেড, ইয়েলো। সবসময় চেষ্টা করবেন চাইনিজ ভেজিটেবল একটু কালারফুল ভেজিটেবল ইউজ করতে। এখন আমি সব ক্যাপসিকাম গুলো দিয়ে দিব। এখানে আমি স্প্রিং অনিয়ন দিয়েছি, হোয়াইট অনিয়ন দিয়েছি আর রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিতে পারেন। ইয়েলো, অরেঞ্জও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো ভেজিটেবল দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। এই ভেজিটেবলটা খুব দ্রুত হয়ে যায় আর এটা রান্না করা খুব ইজি। খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাসায়। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আগের থেকে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ওয়াটার দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে আমি দিয়ে দিব ভেজিটেবলে। অল্প অল্প করে মিক্স করব যাতে একসাথে বেশি দিলে দলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি গ্রেভির থিকনেসটা চেক করব। আমার কাছে মনে হচ্ছিল আরেকটু লাগবে, তো আমি এখন পুরাটাই ঢেলে দিয়ে দিব। এই ভেজিটেবলটা রান্না করতে আমার ২ টেবিল চামচ লেগেছে কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মিক্স করে আমি ২ থেকে ৩ মিনিট ওয়েট করব। এখন আমি দিয়ে দিব ৪-৫ টি গ্রিন চিলি, এগুলি আমি ফেড়ে দিয়ে দিয়েছি। 1 টিস্পুন সুগার দিয়ে দিব টেস্টের জন্য। সবকিছু এখন চেক করে নিয়েছি। এভরিথিং পারফেক্ট। সুগারটা অবশ্যই দিবেন। সুগারটা টেস্ট হয় চাইনিজ ভেজিটেবলে, তো অবশ্যই সুগারটা এড করবেন। তো এখন আমি আরো ২ মিনিট এটাকে রান্না করব হাই হিটে। রেডি হয়ে গেল আমার চাইনিজ স্টাইলের চাইনিজ ভেজিটেবল। খেতে অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।